হচ্ছে পিঙ্ক রোজ ভ্যারাইটি। আমরা এখান থেকে কালকে হারভেস্ট করেছিলাম, তো আজকে দাদা এসেছেন, দাদাকে আজকে টেস্ট করাবো। এই দেখুন তার ভিতরের রং ভালো, কালারটা খুব সুন্দর। এখানেই দেখো, প্লেটে দেখো, সাইজটা ছোট হয় কিন্তু ধরে প্রচুর আর প্রচন্ড মিষ্টি, খেতে খুবই ভালো। এবার দাদা বলবেন খেয়ে কেমন। এই ড্রাগনটা তোমরা নিজেরা লাগিয়েছিলে? হ্যাঁ। তাহলে এইখানে এত সুন্দর ছোট্ট জায়গার মধ্যে ড্রাগন হচ্ছে, ছাদ বাগানে কিংবা যে কোনো জায়গাতেই ড্রাগন একটা ভালো ফল, খুব অনায়াসে করা যায়, অনায়াসে করা যায়, একদম অনায়াসে করা যায়। আর এটা লাগালে পরে ফল হবেই। হবেই। 1-1.5 বছর অপেক্ষা করতে হয় গাছটার ম্যাচুরিটির জন্য। ছাদে করলে 1-1.5 বছরের মধ্যেই আসে, আমরা মাটিতে ছিল 2 বছর পর ফল এলো। আমরা এক্ষুনি কাটলাম, এটা হচ্ছে রেড আইভরি ম্যাঙ্গো। এটা হচ্ছে ওর ব্যাক সাইড, দেখুন বাইরেটা, এটা ফ্রুট ফ্লাইয়ের জন্য এটা নষ্ট হয়েছে জায়গাটা। তুমি বলছিলে এটা মানে ভালো খেতে নয়? হ্যাঁ, সত্যি বলতে কি এটা খুব একটা ভালো খেতে নয় এটা। আমি বলবো যারা গাছে মানে যারা ছাদ বাগানে গাছ করছেন, আম গাছ, তাদের কালেকশনে একটা থাকতেই পারে, কারণ রেড আইভরি খুব সুন্দর দেখতে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। দেখতে খুব ফলন খুব প্রচুর, ছোট গাছেই ফল হয়। আপনার এটা তো 2 বছরের গাছ, আপনার 1 বছরের গাছেও ফল দিয়েছে। এই গাছটা 3টে ডালে 3টে রেড আইভরি ছিল। আচ্ছা, তবুও একটা আমি বলছি, মেহের, তুমি এটাকে কেটে একটু পায়েলকে দাও, পায়েল খেয়ে বলুক একদম কি খাওয়ার অযোগ্য নাকি মোটামুটি খাওয়া যাচ্ছে। আমার মনে হয় এটা মোটামুটি। আগের বার যখন খেয়েছিলাম তখন ইমেচিউর অবস্থায় নেওয়া হয়েছিল। আমরা যখন আর কি ভালো ভ্যারাইটি পেয়ে যাই, দেখতে কিন্তু খুব সুন্দর, ভিতরটাও উপরটা যেমন সুন্দর। ভালো ভ্যারাইটি যে খাবে একবার, তার কাছে আর ভালো লাগবে না। আমরা অনেকগুলো ভালো ভ্যারাইটি যেহেতু পেয়ে গেছি, যতটাও খারাপ ভাবছিলাম ততটা কিন্তু নয়। ঠিক আছে। আমরা ইমেচিউর অবস্থায় গতবার খেয়েছিলাম, তো আমার খুব একটা ভালো লাগেনি, কিন্তু আমি গাছ পাকা যখন খাচ্ছি বেটার। আচ্ছা, অনেক ভালো। আঁশ নেই, একদম আঁশ নেই, আঁটিটা পাতলা, আর পুরো একটু আঁশ নেই, আঁশ তো নেই, একদম পুরো স্লিপারি একটা ব্যাপার আছে। আঁশবিহীন আম মুখে দিলে মানে পুরোটাই মেল্ট হয়ে যায় পাকলে। আঁটি একদম পাতলা, আঁটি পাতলা, খোসাও খুব পাতলা। আঁটি দেখো দাদা, এরকম আঁটি প্রায় নেই বললেই চলে। আঁটি প্রায় নেই বললেই চলে। আঁটি আমি রেড আইভরি এখনো পর্যন্ত আঁটির দর্শন পাওয়া যায়নি, মানে সত্যি মানে দর্শন পাওয়া গেছে কিন্তু মানে আম এখনো পেয়েছে খুবই পাতলা। এটা আঁটিটা হবে প্রায় একটা মোবাইলের থেকেও পাতলা। হ্যাঁ, একটা মোবাইলের থেকেও পাতলা। ভালো লাগলো, ভালো লাগলো তো, এক্সপেরিয়েন্সটা অন্যরকম হলো আজকে। নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আমরা আমাদের যে সুপর্ণা সঞ্জীবনী চ্যানেলে এই মিহির আর পায়েলের যে স্বভূমি নার্সারিটি রয়েছে তার ভিডিও করেছিলাম, যেটি 12 দিনে 10,000 ছুঁই। এত মানুষ দেখেছেন এবং প্রচুর রেসপন্স। তা মিহির আর পায়েল, তোমরা খুশি তো? অবশ্যই অবশ্যই। আচ্ছা, এই যে সাধারণ মানুষরা তোমাদের সাথে যোগাযোগ করছেন, কিন্তু আমরা দেখেছি যে শুধুমাত্র নার্সারি থেকে গাছগুলো বিক্রি করে দিয়ে তারপরে যে বিভিন্ন কেয়ারিং, সেটা নার্সারি ম্যানেরা খুব ভালোভাবে বলেন না। আমাদের দর্শক বন্ধুরা প্রায়ই এই লেবুর যে সমস্যা, আমের যে সমস্যা, এগুলো নিয়ে জিজ্ঞাসা করেন। তা আমাদের এই সঞ্জীবনী চ্যানেলে আমরা তোমাদের কাছে জানতে চাইবো যে কিভাবে একটা লেবু গাছের যে সমস্যাগুলো হয়, সেই সমস্যাগুলো তোমরা যেগুলো দেখছো তোমরা সেগুলো জানাও এবং তার সমাধানগুলো বলো। পটিং থেকে লেবু গাছের বেসিক যে জিনিসগুলো দরকার আমি সহজভাবে বলার চেষ্টা করছি। এক হচ্ছে, আপনি যখন লেবু গাছ বসাচ্ছেন অবশ্যই মাথায় রাখবেন যে লেবু গাছ জল একদম বেশি পছন্দ করে না। ময়েশ্চার থাকবে মাটিতে, কিন্তু মাটিতে কখনোই যেন জল বেশি পরিমাণে হোল্ড না হয়ে যায়। যদি কোথাও দিয়ে জলটা চোখ করে যায়, তখনই ওখানে আপনার কয়েকটি ছিদ্র বাড়িয়ে দিতে হবে পটের মধ্যে, বা কীভাবে ড্রেনেজটাকে ভালো করা যায় সেটা খেয়াল রাখতে হবে। সয়েল মিডিয়া কেমন নিতে হবে, স্যান্ডি সয়েল, বা যে মাটিতে আমাদের এখানে যেমন পলি দোআঁশ মাটি আছে বা বেলে দোআঁশ মাটি, এরকম মাটিতে ভালো হয় লেবু গাছ, কোনো ডাউট নেই। তাছাড়া লেবু গাছে কয়েকটি বেসিক যেটা রোগ থাকে, যেমন ডাইব্যাক একটা মহা সমস্যা যে কোনো লেবুতে, মালটা, মৌসম্বি, কমলাতে তো অনেক বেশি, কিছু কিছু ভ্যারাইটিতে একদম বেশি পরিমাণেই থাকে। তো ডাইব্যাকটা যখন শুরু হয় সেই সময় যদি আমরা ওয়াচে রাখতে পারি, কেয়ার করতে পারি সেই সময়টায়, তাহলে আমরা ওটাকে প্রিভেন্টিভ ওয়েতে খানিকটা বাঁচাতে পারি। না হলে কিন্তু পুরো গাছটাই মারা যেতে পারে। তো আমি একটা একটা করে বলার চেষ্টা করছি কীভাবে সম্ভব। তাহলে প্রথম সমস্যাটা আমরা জানলাম, দ্বিতীয় সমস্যাটা কি? লিপ মাইনার। লেবু গাছে খুব বেশি করে যেটা পাতা দেখবেন, পাতার মধ্যে কার্লি হয়ে আছে পাতা, যেটাকে আমরা ম্যাপ পোকা বলি,
আসলে এটা প্রজাপতি ডিম পেড়ে দিয়ে চলে যাচ্ছে এর মধ্যে। মানে এটা হচ্ছে লার্ভাল হোস্টাল প্ল্যান্ট। একদম, প্রজাপতিরা ডিম পারে এই গাছে। একদম ডিম পাচ্ছে, এই রকম অবস্থায় এই যখন কচি পাতাগুলোর উপরই পারে, এই কচি পাতাগুলোর উপর পড়ে ডিম। আচ্ছা, ঠিক কচি পাতা এখানে আছে হয়তো, কখনো এই শক্ত পাতাতে পারে না। না না আমরা যদি দিনের বেলা এটা খেয়াল রাখতে পারি তাহলে হাতে করে নিয়ে ওটাকে ফেলে দিতে পারি, আচ্ছা তাহলে আর স্প্রে করতে হয় না। আচ্ছা, বা ঝাড়া দিলে একটু ওটা পড়ে সে অনেক বড় অনেকগুলো গাছ থাকলে সেটা সম্ভব না। না, যাদের দু একটা গাছ আছে, হ্যাঁ, তো অনেক গাছ আছে আপনাকে স্প্রেই করতে হবে। এখানে আমি একটা ওষুধের খুব তাড়াতাড়ি ফলাফল পেলাম, এটা প্রমোশনাল ভিডিও বলে মনে করবেন না, আমি ইমেজের কাজটা দেখলাম। ইমেজ খুব ভালো কাজ করছে এই ক্ষেত্রে, স্প্রে করলে কাজ করে। মানে ইমেজটা এরকম যখন কচি পাতাতে তখনই দিতে হয়, তখনই যখন এই যে মুখ এইরকম অবস্থা থেকে বা এরও আগের পর্যায়ে যখন জাস্ট এই মুখটা দেখা যাচ্ছে এরকম, এই পর্যায়ে দেখুন এই যে ডিমটাও এখানে আছে। আচ্ছা, ডিমটা রয়েছে অলরেডি, এই যে ডিমটা দেখা যাচ্ছে, ঠিক আছে, হ্যাঁ ছোট্ট ডিম। এবার এটাই লার্ভায়, এটাই এক রাতের মধ্যেই লার্ভায় পরিণত হয়ে যাবে, দি ম্যালফরমেশন হয়ে যাবে, পাতা বিক্রি। আচ্ছা, তোমরা এখানে যে এত সুন্দর লেবু গাছগুলো রেখেছো, তোমরা কি ইমেজের মাধ্যমেই রেখেছো? না, শুধু ইমেজ নয়, আমাদের আরো আছে অল্টারনেট করে আমাদের দিই, কিন্তু আমরা খুব কম দিই। আচ্ছা, আমরা চেষ্টা করি যতটা করে হাতে করে এরকম ফেলে দেওয়া যায়। সারাদিন এর মধ্যে ঘুরপাক খেলে আমাদের এই ডিমগুলো চোখে পড়ে, হাতে করে করে ছাড়িয়ে দিই। আচ্ছা, কিন্তু যখন চোখে পড়ে না, রাতের বেলাটা আমরা আসি, ফোনে একটা টর্চ জ্বালিয়ে আমরা একবার ঘুরিয়ে দেখি, তখন দেখি লেদা বড় হয়ে গেছে যেগুলো, সেগুলো খাচ্ছে, ওগুলোকে আমরা ফেলে দিই। ইমেজ ওষুধটার দাম কত? ইমেজের দাম বেশ ভালোই, চড়া দাম। কিরকম দাম? সম্ভবত 50 ml যেটা, সেটারই দাম প্রায় 150 টাকার উপর। 150 টাকার উপর। আর কতটা দিতে হয়? ওটা 1 ml পার লিটার। 1 ml পার 1 লিটার। ml পার লিটার। আচ্ছা, তো এইটা কোন সময় দিলে ভালো? এই বর্ষার সময় অনেক বেশি করে প্রয়োজন। মানে সকালবেলায় দেবে না বিকালে? অবশ্যই একদম রোদে দেওয়া যাবে না, সন্ধ্যেবেলা দিতে পারে, বিকেলের পরে। সকালে দিলে খুবই ভালো, একদম আর্লি মর্নিং। আচ্ছা, আর পায়েল কিছু বলতে চাইছো? আর একটা যেটা মেন সমস্যা হয়, আমি অনেক যাদেরকে গাছ দিচ্ছি তাদেরও একই সমস্যা, পাতা হলুদ হয়ে যাচ্ছে, দেখুন পাতা হলুদ হচ্ছে আর ডাল শুকোচ্ছে। প্রথম কথা আমি বলি, যখনই দেখবেন ডাল শুকোচ্ছে, সমস্যা গাছের না গোড়ায়, শিকড় পচছে, জল জমছে, অতিরিক্ত খাবারেও শিকড় পচে, সেটার জন্যই কিন্তু হচ্ছে। এখানে দেখুন, এই গাছটা একটা ডেকোপন কমলার গাছ, এখানে কতবার আমি কেটেছি আর এখানে মোটা হয়ে গেছে। গাছটা 5 ফুটের ওপর লম্বা ছিল, কেটে কেটে তারপর কাটতে কাটতে এখন এই অবস্থা। কিন্তু গাছটা ফাইনালি বেঁচে গেছে, তার হচ্ছে দৃষ্টান্ত প্রমাণ। এই দেখুন, কচি পাতা, একদম ফ্রেশ পাতা রয়েছে। আর দেখুন, পুরনো পাতাগুলো সব হলুদ হয়ে খারাপ হয়ে গেছে। এগুলো কিন্তু খারাপ হওয়া মানে এগুলো আর রিকভারি করানো যাবে না, নতুন পাতা বেরোবে, আস্তে আস্তে এগুলো বয়স্ক হয়ে ঝরে পড়ে যাবে। আচ্ছা, আমরা কিভাবে এটা ঠিক করা হলো? এইটা আমরা দিলাম, এই মাটিটা যখন শুকনো থাকবে, তখন দেখলাম মানে প্রথমে দেখছি আমরা ডাল শুকোচ্ছে, পাতা হলুদ হয়ে যাচ্ছে, আমি বুঝেই নিলাম এটা শিকড়ের প্রবলেম। কি করলাম, হাফ চামচ স্যাফ পাউডার নিলাম, সবার ঘরে আছে যারা গাছ করছেন, আর হাফ চামচ হচ্ছে রুট হরমোন পাউডার। 1 লিটার জলে গুললাম, শুকনো যখন মাটিটা থাকবে ঢেলে দিলাম, 4-5 থেকে দিয়ে ছেড়ে দিলাম। এটা যদি অল্প, এটা আরেকবার একটু বুঝিয়ে বললে ভালো হয়। একটু মেনশন করা, রুট হরমোন পাউডার, এটা পাউচে পাওয়া যায়, গুঁড়ো পাওয়া যায়। সাদা পাউডারটা নয়, ঠিক আছে, সাদা পাউডারটা না, আপনি দেখবেন যেটা কাটিং পাউডার ওটা নয়, আলাদা করে রুট হরমোন পাউডার পাওয়া যায়, সেটা আপনি বাজারে সারের দোকানগুলোতে পাওয়া যায়। আচ্ছা, ব্ল্যাক জে, ভূমিজা, এগুলো আমরা ইউজ করি, খুব ভালো কাজ দিয়েছে। আচ্ছা, ঠিক আছে, এগুলোর সাথে কি দেব? স্যাফ পাউডার মানে ফাঙ্গিসাইড, আর হচ্ছে রুট হরমোন। আচ্ছা, ঠিক আছে, ব্লু কপার একটা খুব ভালো ফাঙ্গিসাইড, লেবু গাছের ক্ষেত্রে আমরা ইউজ করে দেখেছি, খুব ভালো রেজাল্ট। কিন্তু ওটা ফলিয়ার স্প্রে এর জন্য ঠিক আছে, মাটিতে কখনোই ব্লু কপার কিন্তু দেবেন না। হ্যাঁ, অবশ্যই ফলিয়ার স্প্রে এর জন্য মাটিতে কখনো ব্লু কপার দেব না? না না, ওটা বিষক্রিয়া তৈরি হয়, গাছকে মারবে। ও, তাহলে মাটিতে কি দেব? মাটিতে স্যাফ দিতে পারেন, সাফ, হ্যাঁ, সাফ পাউডার, অ্যান্ট্রাকল দিতে পারেন, আর একটা কি আছে, স্প্রিন্টটা দিতে পারেন। আরো অনেক স্প্রিন্টটাও আছে, দেওয়া যায়। তবে আমরা এই 2-3টেতেই আমাদের কাজ হয়ে যায়। আচ্ছা, ওটা ওই রুট হরমোন যেটা, রুট হরমোন পাউডার যেটা, সেটার সাথে মিশিয়ে দিতে হবে। কতটা পরিমাণে মেশাতে হবে? হাফ চামচ 1 লিটার জলে, 1 লিটার জলে দিয়ে পুরো জলটা দিয়ে দেবো শুকনো অবস্থায়। মাটি এখন শুকনো থাকবে, আর গাছটা কিন্তু রোদে রাখতে হবে। আর একটা জিনিস, হ্যাঁ, এটা কি ডাইব্যাকটা সারবে? হ্যাঁ, ডাইব্যাক সারবে যদি আমরা শুরুর দিকে খেয়াল করি। যদি অনেকটা দেখছি অনেকটা ডাইব্যাক নিচে নেমে গেছে, প্রায় গ্রাফটিং এর কাছাকাছি, তাহলে কিন্তু ধরে নিন আপনার গাছের পাশে। সেক্ষেত্রে কি আমরা গাছটাকে রুট চেঞ্জ করে দিলে, মানে রিপোর্টিং করলে সুবিধা হবে? দেখতে হবে যখন ডাইব্যাক হচ্ছে, যে ডালটা শুকোচ্ছে, সেটাকে তো আগে কাটতে হবে। কোথা থেকে আমরা কাটবো? ধরুন এই ডালটাতে ডাইব্যাক নিচ্ছে, এখানে শুকিয়ে গেছে, এটা আমরা অনেক জায়গাতে কেটেছি। আচ্ছা, এই গাছটা দিয়ে দেখাও, এই গাছটা হচ্ছে, এই গাছটা দেখাও। এই গাছটাতে হচ্ছে, এই গাছটাতে রুটের সমস্যা হচ্ছিল, এই গাছটাতে ডাইব্যাক নিচ্ছে। এই যে দাদা, এখানে আসুন,
এই দেখুন, এটা একটা ভ্যালেন্সিয়া কমলার জাত, ঠিক আছে, ভ্যালেন্সিয়া কমলা। দেখুন এটা ডাইব্যাক নিয়েছে, এই গাছটা পরিষ্কার বোঝা যাচ্ছে গাছটা খুব আনহেলদি অবস্থায় আছে, পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, পড়ে যাবে এই পাতাগুলো সব, আর এই ডালগুলো শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমরা কাটবো এগুলোকে, কোথা থেকে কাটবো? এই যে শুকনো জায়গাটা আছে তার নিচ থেকে, যেখানে একটু ভালো অংশ নিয়েই কাটবো, কারণ না হলে আবার ওটা ওখান থেকে নামতে আর থাকবে। আপনারা একটু ক্লোজ করলে একটু দেখতে পাবেন ক্যামেরাটা, এই যে আমরা রুট হরমোন ব্যবহার করেছি তার রেজাল্ট দেখুন, আবার নতুন করে পাতা বেরোচ্ছে, কচি পাতা বেরোচ্ছে, এই দেখুন, তার মানে গাছটা কিন্তু বাঁচবে, বাঁচার সম্ভাবনা রয়েছে, রিকভার করছে। আর এই যে আমরা এগুলো এখানে আমরা ব্লাইটক্স দিয়ে দিয়েছি, যেখানে এখানে শুকিয়ে গেছে কেটে ব্লাইটক্স দিয়েছি। আচ্ছা, ব্লাইটক্সটা আমরা স্প্রে করব, মাটিতে দেব না, আচ্ছা, এটা খেয়াল রাখতে হবে। আর প্রথম অবস্থায় যদি আমরা বুঝতে পারি ট্রিটমেন্টের মাধ্যমে ওটা কিন্তু রিকভারি সম্ভব, না হলে কিন্তু গাছ মারা যাবে। আরেকটা সমস্যা আমরা দেখি যে ফল গাছের, লেবু গাছের গাগুলো ফেটে ফেটে রস বেরোয়, গামোসিস বলে, এটা কিভাবে ঠিক করা যায়? এটার জন্য আমরা ব্লু কপার ইউজ করতে পারি। এটা হয় কেন? এটা অনেকগুলো কারণে হয়, আমরা বেশিরভাগ ক্ষেত্রে ফলো করেছি যেটা, যে গাছটা রুট কেটে তোলা হচ্ছে, আচ্ছা, স্পেশালি নার্সারি ম্যানদেরকে অনেক সময় গাছ বাড়াতে হয় তাড়াতাড়ি। গাছ বাড়ানোর জন্য তারা কি করেন, তারা মাটিতে গাছকে তৈরি করেন, মাটিতে কলম বেঁধে দেন, দিয়ে মাটিতে বাড়িয়ে সেটাকে বড় গাছ হিসেবে তুলে নিয়ে একটা ওটাকে ছোট প্যাকেটের মধ্যে দিয়ে দেন। এবার প্যাকেটের মধ্যে যখন রুটটা ঠিক বাউন্ড হয়ে যায়, বাড়তে একটা পারে সময় পরে না। আর বাড়তে পারে না, তখনই কিন্তু এই তখন গা ওটা ফাটা হয়। শুরু হয়ে যায়, ম্যাক্সিমাম এই জায়গা থেকে শুরু হয়, ও, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কি হয়, আমাদের গ্র্যাজুয়ালি চেঞ্জ করাটা খুব দরকার, ঠিক সময়ের পরে, অ্যাটলিস্ট 6 মাস পরে চেঞ্জ করতেই হয়। অনেক ক্ষেত্রে কি নার্সারি ম্যানের কাছে 6 মাসের বেশি থেকে যাচ্ছে গাছটা ওই একই প্যাকেটে, গাছটা বাড়তে চাইছে কিন্তু ওর শিকড় বাড়তে পারছে না, হবেই গেমোসিস হবেই। আর লেবু গাছের যে অন্যান্য সমস্যাগুলো সেগুলোর সম্পর্কে একটু জানাও। লেবু গাছে মেনলি এই সমস্যাটাই আমরা দেখতে পাই, আপনার গেমোসিস, আপনার নিমাটোড হয় আচ্ছা। শিকড়ের মধ্যে যেটা কৃমি বলে, সেটা শিকড়ে আমার বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি এটা হয় যে যেখানে রুট মানে জলটা জমে যায়, এটা একটা ইস্যু। এইটা ছাড়া আর যেখানে খাবারের পরিমাণ অত্যাধিক বেশি হয়ে যায় একসঙ্গে, মানে লেবু গাছ জল বেশি পছন্দ করে না না, একদম নয়, আর পূর্ণ সূর্যালোক ভালোবাসে। সূর্যালোক আর 8 সবসময় থেকে 9 দেখতে হবে ঘন্টা রোদ যে প্রয়োজন নিচের লেবু গাছের এই যে জন্য। রুটের এই যে দেখুন লেবু গাছের গোড়াটা দেখতে হবে একটু, যাতে মানে শ্যাওলাটা না হয়। আচ্ছা, শ্যাওলাটা একদম মানে মাটিটা একটু যেন শুকনো অবস্থায় আমরা জলটা দেবো, গাছগুলো শুকনো ভেজা অবস্থায় জল দেবো না। একদম নয়, হুম, কারণ উপরের লেয়ারে আপনার শুকিয়ে যাচ্ছে, হুম, রোদের টেম্পারেচারে উপরের লেয়ার থেকে শুকিয়ে যাচ্ছে, হুম। কিন্তু নিচে দেখা যাচ্ছে ময়েশ্চার ময়েশ্চার আছে। আমরা কিন্তু উপর থেকে জল দিয়ে দিচ্ছি, হুম। ওটা এক্সট্রা হয়ে যাচ্ছে, হুম। ওইটা একেবারে গাছের প্রয়োজন নেই। এই জন্য অনেক জায়গায় দেখেছি কিছু বাগানি বলেন যে আজকে টানাবো গাছকে, মানে টানাবো মানে জলই দেবো না, গাছকে স্ট্রেস দেয়, স্ট্রেস দেয়, গাছে ওটা ঠিক না। পুরানোর জন্য লেবু গাছে, হুম। কিন্তু আমি কিন্তু রুটের একদম ক্ষতি এর হয় বিরোধী, অনেক। আমি এটার বিরোধী। গাছের আয়ু কমে যাবে, ও, গাছের আয়ু কমে যাবে, গাছকে স্ট্রেস দিয়ে যদি ফল আনানো হয়, হুম, ওই গাছের আয়ু কমতে বাধ্য, আচ্ছা, এবং ওই গাছে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় আস্তে আস্তে কমে যাবে, ও, এবং দীর্ঘদিন গাছটা ভালোভাবে ফল দিতে মানে পারবে। জবরদস্তি ফুল আনানো একদম হচ্ছে। তাই। আচ্ছা, এটা একটা আর মানে ঠিকঠাক ফ্রুট প্রসেস নয়। এলেও ওটা কিন্তু ড্রপিংও বেশি হবে, ও, ও হোল্ড করতে পারবে না, একটা আচ্ছা। মানুষের মতো। হুম। আর নিয়মিত যে ফিডিংটা হুম। লেবু গাছের, আমরা এখানে দেখছি এত হেলদি, প্রত্যেকটি লেবু গাছ ফলে ধরে রয়েছে, পাতা সুস্থ, কোনো পাতাতে কোনো রোগ নেই, ঘন সবুজ। পায়েল ভালো বলতে পারবে। হ্যাঁ। আমরা ফিডিং এর ব্যাপারে যদি বলি, আমরা খুব কম গাছকে খাবার দিই, আচ্ছা, এইটা- পায়েল বলুক। ভাবে দেখি আমরা এই গাছগুলোতে জোর করে আমরা ফল আনানো করাইনি, ঠিক কোনো আছে, গাছে। এই জন্যই আপনার ফলের সাথে কিন্তু একই সাথে গ্রোথ দেখবেন, এবং একই সঙ্গে ফুল একই সাথে দেখবেন। ফুলও দেখবেন। দেখুন আচ্ছা। এত ঠিক বড় আছে। ফল ম্যাচিওর হচ্ছে আস্তে আস্তে, ম্যাচিওর হওয়ার পর্যায়ে যাচ্ছে, আর এইদিকে দেখুন নতুন গ্রোথ আসছে প্লাস ফুল আসছে, হুম, হুম। এটাই আমি ম্যাক্সিমাম গাছে দেখতে পাবেন। আচ্ছা, তা পায়েল ওই যে- মাসে কোনো খাবার যেরকম আমরা অন্যান্য গাছে মাসে দিই, না, আমরা প্রত্যেক মাসে নিয়ম করে অত মাথায় থাকে না, 4 মাস ঠিক পরে আছে। খাবার দিই। হ্যাঁ, এবার আমি এটা একটা সিক্রেট, যেহেতু আমার ঘরের সাথে আমি এখানে এখন থাকি, আমার ঘরে যখন মাছ মাংস আনা হয়, আমি তার রক্ত ধোয়া জলটা, আমি যেগুলোতে ফল ধরে রয়েছে মাছ ধোয়া জল সেই গাছগুলোকে, মানে আমি ফল ধরা গাছগুলোকে মায়ের মতন দেখি। তা মা যখন ধরুন একটা সন্তানকে সে জন্ম দেবে, তাকে তো খেতে হবে ঠিক করে, না হলে তার বাচ্চা পুষ্টি কি করে পাবে, ঠিক সেই রকম এই গাছগুলোকে আমি খাবার দিচ্ছি ওই সময় একটু 15 দিন অন্তর অন্তর কি 1 মাস অন্তর অন্তর এরকম এই ঘরোয়া ট্রিটমেন্টগুলো করি, এটা রেগুলারলি চলতে থাকে। খুব একটা রাসায়নিক দিই না, যদি খুব প্রবলেম না হয় গাছের, কারণ যদি দেখছি যে গাছটা রিস্কে আছে, ইমিডিয়েট তাকে মানে কি বাঁচাতে হবে, তখন হয়তো রাসায়নিক কিছু আমরা ব্যবহার করতে রাসায়নিক পারি, খুব কম সেটা দিই সেটা আমরা। কিন্তু একটু এনপিকে দিলাম। আমরা দিলে সেটা খুবই মানে দেখা যাচ্ছে সেটা হাফ চামচ একটা গাছে, হ্যাঁ, হয়তো খুব 12 ইঞ্চি কম। তবে একটা হাফ চামচ,
বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এই ট্রিটমেন্টেই করি, যেটা পায়েল সবসময় করে। চাল ধোয়া, ডাল ধোয়া, জল, এগুলো আমরা সবসময় দিতে পারি। কোনো এর জন্য কোনো টাইমের কোনো এ নেই। তা বলে রেগুলার দিলে হবে না কিন্তু, একটা আজকে মিনিমাম 15 দিনের অন্তর কিন্তু থাকা দরকার। মিনিমাম 15 দিন। আচ্ছা পায়েল, বিভিন্ন যে গার্ডেনে সর্ষের খোল, বাদাম খোল ইত্যাদি পচিয়ে দেওয়া, সেরকম কি কিছু লেবু গাছে দিতে হয়? আমরা দিই না বাদাম খোল, সর্ষে খোল, মানে লেবু গাছে না দেওয়াই ভালো। আচ্ছা, না তাহলে কিন্তু গাছ শেষ হবে। ও দিতে পারেন এনপিকে, ফাঙ্গাস এনপিকে দিতে পারেন, শিংকুচি হাড়গুলো দিতে পারেন অল্প মাত্রায়, মাসে একবার, টপ বুঝে, ম্যাক্সিমাম 1 চামচ, হাফ চামচ, এই রেশিওতে। আচ্ছা, মুঠো মুঠো হাড় গুঁড়ো, শিংকুচি একদম না, একদম না। প্রত্যেক মাসে মাসে দিন, অল্প দিন, গাছ সুস্থ থাকবে। তুমি বলছো যে 1 চামচ? 1 চামচ ম্যাক্সিমাম। একটা 14 ইঞ্চি টপে আমি 1 চামচ খাবার দেবো। আচ্ছা, আর যখন তোমাদের থেকে গাছগুলো কেউ নিয়ে যান, প্রথম অবস্থায় গাছগুলো লাগানোর ক্ষেত্রে সার অতিরিক্ত দেওয়ার তো কোনো দরকার নেই? সার দেবি, আমি তো বলেই দিয়েছি যে শুধু আমি সবাইকে নিজে থেকে বলি, জিজ্ঞাসা না করলেও, যে গাছ নেবেন আমাদের কাছে, যেই সাইজেরই গাছ নেবেন, প্লেন মাটিতে গাছ বসাবেন। ছোট মিনিমাম আমাদের যে গাছের সাইজ মিনিমাম আপনি 8 ইঞ্চিতে বসাবেন। একটু মিডিয়াম সাইজের গাছ হলে 10 থেকে 12-র মধ্যে রাখবেন, 10টাই রাখুন, ঠিক আছে? তারপর একটা ইস্যু আমি বলতে চাই, যেটা ধরুন এই বর্ষার সময় যেমন পোকামাকড় বেশি অ্যাটাক করবে, ছাদ বাগানিদের ক্ষেত্রে কিন্তু অনেক কম হয়, ছাদে এতটা হয় না। আমরা যেরকম জায়গায় আছি তার উপর নির্ভর করে কতটা আমাদের এখানে পোকামাকড় হবে। এটা সেই রকম, আপনি যখন দেখবেন খুব এক্সট্রিম পর্যায়ে পোকামাকড় গাছকে ক্ষতি করছে, তখন স্প্রে করুন গাছে। নচেত দেখুন গাছে এই পাতা একটু ফুটো ফাটা করেছে, এর জন্য আমার সবসময় কীটনাশক দেওয়ার দরকার নেই। এটা অবশ্যই মাথায় রাখতে হবে, পোকা গাছকে মেরে ফেলে না, একদম, ঠিক আছে? এবং ইকোসিস্টেমকে খাবার মেরে ফেলে গাছকে। আজকে আমরা বরঞ্চ এই যে ওষুধগুলো দিচ্ছি তাতে অনেক যে পয়জনটা আছে সেটা ইকোসিস্টেমকে ধ্বংস করছে। সেটা পয়জন, সেটা আমাদের বাতাসে মিশছে, সেটা আমাদের মাটিতে মিশছে, জলে মিশছে। এটা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা আমাদের খাদ্যে এই যে গাছের ফলটা আমরা নেব, তার জন্য এই মাটির টবে দিচ্ছি, আমরা ডাইরেক্ট বীজই দিচ্ছি, বীজটা আমরাই খাবো। তো আমরা বলি যে, আমরা তো কথায় কথায় বলি যে আমরা বাজার থেকে কিনে এনে বিষাক্ত খাবারই কিনে আনছি, তা আমরা করছি কি? আমরা তো ওই জিনিসটাই করছি, যে বাড়িতে ফলাচ্ছি, পেস্টিসাইড দিচ্ছে, ওটাই আমরা খাচ্ছি, লাভ কিছু আর রইলো না। ছাদ বাগানের ক্ষেত্রে যারা ছাদ বাগান বা উঠোন বাগানে যারা গাছপালা করছেন, তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে এটাই, যে আপনারা যত কম ওষুধপত্র ব্যবহার করতে পারেন ততটাই গাছের জন্যও ভালো, আমাদের জন্যও ভালো, পরিবেশের জন্য তো অবশ্যই। পরিবেশ যদি না ঠিক থাকে তাহলে আমরা থাকবো, এটা সবাই বুঝতে পারছেন। আর আরেকটা জিনিস, গাছ যখনই নিচ্ছেন আমাদের থেকে আমি রিকোয়েস্ট করব, আপনারা অ্যাটলিস্ট কন্ট্যাক্টে থাকবেন, কারণ কোনো রকম সমস্যা হলে আপনি ফোন করতে পারেন, বলতে পারেন। এমন না শুধু লেনদেনের সম্পর্ক, আমি পয়সা দিয়ে গাছ কিনছি, আজকে আমার সাথে সম্পর্ক শুধু গাছ কেনার জন্য, তারপর আমি যোগাযোগ করলাম না। যে আমরা আমাদের একটা ছোট বাচ্চা আছে, আমরা এইগুলো চর্চা করতে গিয়ে আমরা টাইম দিতে পারি না ওকে। এই এখন আমরা এখানে ভিডিও করছি, আমরা জানি না ও কোথায় গিয়ে খেলছে। আমাদেরকে কাস্টমাররা যদি বারবার একই বিষয় নিয়ে কথা বলেন, তাতে আমাদের অনেক ক্ষতি হয়, কাজের ক্ষতি হয়। আপনারা একটা পার্টিকুলার টাইমে ফোন করুন, সন্ধ্যের পরে করুন, আর রাত্রিরে অন্তত 10টা-11টার আগে করুন। পায়েল, ফোন নাম্বারটা একবার বলে দাও। আমাদের নাম্বার হচ্ছে 6239322558। আচ্ছা, এটাতে হোয়াটসঅ্যাপ রয়েছে? হ্যাঁ। আর তোমাদের এই স্বভূমি নার্সারিটাতে আসতে যদি কেউ চান, কিভাবে আসতে পারেন? হাওড়া থেকে এলে বা বর্ধমান লাইন থেকে এলে আপনাকে চুচুড়া স্টেশনে নামতে হবে। চুচুড়া মেন স্টেশন, আমাদের কাছাকাছি স্টেশন হচ্ছে চুচুড়া স্টেশন। ওখান থেকে নামবেন, ওখান থেকে 3 কিলোমিটার ডিস্টেন্স। আপনাকে স্টেশন থেকে অটো ধরে আসতে হবে মহেশপুর থেকে আপনার হাঁটা পথ 1 কিলোমিটার, না হলে আপনি টোটো করে আসতে পারেন। যদি টোটো না পান তাহলে আগে থেকে আমাদের কন্ট্যাক্ট করলে আমরা টোটো পাঠানোর ব্যবস্থা করব। আচ্ছা, আর এরকম বড় বড় যে লেবু গাছগুলো এখানে দেখছি, আমাদের 2-1টা গাছ মিহির একটু দেখিয়ে দাও, এবং তার চারাগুলো কীরকম দাম হতে পারে একটা ধারণা যদি দাও, তাহলে দর্শক বন্ধুরা খুব ভালো বুঝতে পারবেন। ওখান থেকে চারা নিয়ে এসো, ফল দেখি। এটা কি ভ্যারাইটি? ডেকোপন অরেঞ্জ। আচ্ছা, ঠিক আছে, 12 মাসি ভ্যারাইটি, প্রচুর ফলন হয়, এটা খুব ইজিলি। আচ্ছা, চারা তো রয়েছে, চারা দাম কিরকম এই গাছগুলো? এর চারাটা 200 থেকে 300 টাকার মধ্যে চারা পাওয়া যায়। আচ্ছা, আর কেউ যদি এরকম বড় গাছ নিতে চান তুমি দিয়ে দেবে? বড় গাছ আমার কাছে যদি अवेलेबल থাকে, হ্যাঁ, আচ্ছা, সেটা আসার পরে তোমরা বলতে পারো। কারণ আমি আজকে বলে দেবো, কিন্তু উনি যখন আসবেন হয়তো দেখা যাচ্ছে উনি 10 দিন পরে এলেন, তখন নাও থাকতে পারে। আচ্ছা, এইখানে যে লেবুটা হয়েছে এটা কি লেবু? এটা থাই-2 মালটা। থাই-2। আচ্ছা, মালটার কতগুলো ভ্যারাইটি আছে? মালটার আমাদের কাছে প্রায় 30টার উপর। আর লেবুর কতগুলো ভ্যারাইটি আছে? টোটাল লেবু আমাদের কাছে 70টার উপর ভ্যারাইটি আছে। ওটা আপনি ডেকোবন দেখলেন, আর এটা হচ্ছে ছাতকি কমলা। ঠিক আছে, ছাতকি। হ্যাঁ, ছাতকি। এটা তো খুব ভালো কমলা। হ্যাঁ, গত বছর এটা খুব ভালো ফল দিয়েছে এই গাছটা।
সংখ্যায় বেশি না, 4টে ফল দিয়েছিল, কিন্তু খুব ভালো খেতে হয়েছে। আচ্ছা, হ্যাঁ, এই ভ্যারাইটিটা আপনারা নিঃসন্দেহে এটা কমলার ভ্যারাইটি। কমলার ভ্যারাইটি। আচ্ছা, কমলা আমাদের কাছে ভালো আছে, পাকিস্তানি কমলা আর সাতবি কমলা। এগুলো আছে ভ্যালেন্সিয়া। ভ্যালেন্সিয়া। হ্যাঁ, হ্যাঁ, এটা ভ্যালেন্সিয়া কিরকম খেতে? দারুণ খেতে, দারুণ খেতে, আপনাকে খুব টেস্ট ভালো। করাবো, নেক্সট টাইম টেস্ট করাবো সামনের মাসে। এর খাবো ফলন আপনাদের। ভালো এবং এর সমস্ত রকম মানে পজিটিভ দিকগুলো আছে, যেমন ড্রপ নেচারে হুম। ভিগোরাস হয়, সেমি ভিগোরাস হয় ভালো। আর এটা কি রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি গাছটার। আমি বিশেষ একটা রোগ দেখতে পাই না গাছটা, ও। ডাই ব্যাক সংক্রান্ত প্রবলেম, পাতায় লিপ পায় না, আর ক্যাঙ্কার, এই ধরনের সমস্যাগুলো খুব একটা দেখা যায় না। বাঁ হাতে এই যে চারা আমাদের কাছে, এই চারাটা দেখুন ডেকোপনের। হুম, কিরকম দাম এই চারাটা? এই চারাটার দাম হচ্ছে 200 থেকে 250। আচ্ছা, আর এই চারাটা, এটা আপনার চারা বলবো না, এগুলো ফল দেওয়া গাছ। গত বছর এই গাছে ফল ছিল, হুম আর এর থেকেও ছোট গাছেও ফল ছিল। আমরা এই গাছ, ফল ধরা গাছেও আমরা অনলাইন দিয়েছি। হুম হুম, এরকম গাছ অনলাইনে দেওয়া যায়, কিন্তু আচ্ছা। ব্যাপারটা হচ্ছে আপনার কুরিয়ার চার্জটা বেশি পড়ে। কারণ মাটিটা বেশি। আপনার এদিকে আসলে আমরা অনেক চারা দেখিয়ে দেবো। দেখুন কি সুন্দর গাছ, এই গাছগুলো তৈরি হচ্ছে। আগামী সেশনে আমরা এগুলোতে সমস্ত ফুল চলে আসবে, এবং আগেও ছিল, ফুল চলে আসবে এবং ফল ধরিয়ে আমরা এগুলোকে দেওয়ার জন্য তৈরি করছি। এই গাছগুলো শেপ খুব সুন্দর হবে। বাদিকে কিছু গাছে ইন্ডিয়ান সিকি মৌসুম্বি টবের মধ্যে রেডি হচ্ছে এই গাছগুলো। এখানে এটা আছে পাকিস্তানি। আচ্ছা, এটা রামরঙ্গন অনেকে খুঁজছেন, যে একটু ঝোপালো বুশি গাছ, এরকম রামরঙ্গন পেয়ে যাবেন। ছোট ছোট হয়, প্রচুর ধরে। ঠিক আছে। আর এখানে দেখুন আমাদের এই চারাগুলো একটু, সমস্ত চারা, এই যে অরেঞ্জের চারাগুলো, ওখানে বড় বড় গাছ যেগুলো দেখছেন, যেগুলো টবে বসানো হয়েছে, ওটা বসানোর পরে কিন্তু বুশি হয়েছে গাছ, কিন্তু এইগুলোই এই লটেরই গাছ। আপনি দেখুন গাছগুলো, এগুলো 4-5 ফুট হাইট আছে গাছগুলোর, রুট স্টক পুরনো। হ্যাঁ, এগুলো সব পুরনো গাছ। এগুলো টবে বসালেই খুব বুশি হয়ে যাবে, খুব সুন্দর হবে গাছ থেকে বেশি বড় কথা হচ্ছে, আর এগুলো আপনার নেক্সট সিজনেই আপনি ফল পাবেন এই গাছগুলোতে। একদম। থাইটু কমলা, এটা ধরো, এই দেখুন, এগুলো ভ্যালেন্সিয়া জাফার, এরকম গাছ। এই যে ভ্যালেন্সিয়া বাঁ হাতে আর জাফা, এটা ওয়ারান্টাম রুট স্টকে আছে। আপনার খুব হেলদি গাছ, আর এগুলো সমস্ত গাছ ফল দেওয়া গাছ। কিছু কিছু গাছে ফলও আছে এখনো, কিছু গাছে ফলও রয়েছে। দেখুন গাছ, এক একটা মানে 4-5 কেজি করে মাটি আছে। অনলাইনের জন্য একটু অসুবিধা হয়ে যায় এই গাছগুলো, প্যাকেট করতেও অসুবিধা হয়। আচ্ছা, এগুলো সব চারাগুলো, আর এখানে কিছু এগুলো অনলাইনেও হ্যাঁ, পাঠাচ্ছেন হ্যাঁ, চারাগুলো? এই চারাগুলো আমরা অনলাইনে দিতে পারবো। থাইটু, পাকিস্তানি, অফলাইনেও এখানে আসলে এই চারাগুলো হ্যাঁ, নিতে পারবেন? অবশ্যই। চারাগুলোর দামগুলো একটু বলে দাও, কি কি এগুলো ভ্যারাইটি সব- আছে? এখানে যা ভ্যারাইটি আছে আপনার থাইটু, পাকিস্তানি, কাটার ভ্যালেন্সিয়া, নাটাল, নেপালি, খাসি, এগুলো সব আপনার 200 থেকে 400-র মধ্যে সব। ও, যতগুলো ভ্যারাইটি সবই 200 থেকে 400 এর 400-র মধ্যে, হ্যাঁ। আচ্ছা, অরেঞ্জের ভ্যারাইটি হাইয়েস্ট 400 হাইয়েস্ট 400, আর 200 টাকায় থেকে শুরু। শুরু। 200 টাকা না, 150 টাকা থেকে শুরু। 150 টাকা একটু থেকে কমেরও শুরু। আছে। পাঞ্জাব মাল্টা, পাকিস্তানি মাল্টা, মিশরীয়, থাইটু, ইয়েলো টু, ঠিক আছে, স্টার রুবি, গ্রেপফ্রুট, হুম আবার আপনার আছে এই যে জাইলো পামেলো, হুম, ওখানে দেখতে পাচ্ছি আপনার ছাতকি, এখানে আপনার দেখুন সাতসুমা, এইরকম গাছ আছে। 700 এই দেখুন, এই একটা ছাতকি কমলার গাছ, এই ছোট গাছে কিন্তু ফল। সাতসুমা ম্যান্ডারিন, ঠিক আছে, এগুলো কিন্তু ছোট থেকেই ফল হয়। হুম। হ্যাঁ, ঠিক আছে। আর এই সাইজের গাছে আমাদের কাছে রয়েছে, এগুলো আপনারা 350 টাকা করে পাবেন। আপনার এই সিজনে যেই মানে এই সাইজের সমস্ত গাছে তো ফল নেই, এই একটি গাছে ফল ধরাতে রয়েছে, আর বাকিগুলো আপনার সব হেলদি প্ল্যান্ট পাবেন। সামনের সিজনে তো ফল আসবেই আসবে, সেরকম গাছ আছে। বন্ধুরা, আমরা মিহির এবং পায়েলের যে প্রতিদিনের অভিজ্ঞতা, ওদের যে গাছপালা নিয়ে চর্চা করতে গিয়ে পড়াশোনা এবং ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে গাছের যে পরিচর্যাগুলো নিজে হাতে কলমে করছে, সেগুলো আমরা পরবর্তী বিভিন্ন ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, যাতে আপনাদের বাড়ির ছাদ বাগানে বা উদ্যান চর্চার ক্ষেত্রে এই সমস্ত অভিজ্ঞতাগুলো কাজে লাগে। আশা করি আজকের এই অসাধারণ ভিডিওটি আপনাদের লেবু গাছের যাবতীয় সমস্যার সমাধানে অনেকটা সাহায্য করবে। পরবর্তী ভিডিওর জন্য আপনারা অবশ্যই ওয়েট করবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।